প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা পড়েছিলাম পাস্ট টেন্স। আজকে বলবো আমরা ফিউচার টেন্স। আমি আগেই বলেছিলাম প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল, পাস্ট টেন্স মানে অতীতকাল এবং ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল, যেটা এখনো ঘটেনি, এখন আমরা করি নাই, ভবিষ্যতে করব, সেটা হচ্ছে ভবিষ্যৎকাল বা ফিউচার টেন্স। ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল, এটা আজকে আমরা পড়বো। এই ফিউচার টেন্স হয় 4 প্রকার। সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনিট, দুই নম্বরে কি হতে পারে ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট। 4 নম্বর হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমরা আস্তে আস্তে একটা একটা দেখব। প্রথমে দেখব সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনিট টেন্স। যখন কোনো কাজ ভবিষ্যতে সংঘটিত হবে এরকম বোঝায়। যখন কোনো কাজ ভবিষ্যতে সংঘটিত হবে, ভবিষ্যতে সংঘটিত হবে এরকম বোঝায়, তখন ভার্বের ফিউচার টেন্স হয় বা সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। যেমন আমি স্কুলে যাব, আই শ্যাল গো টু স্কুল। তারা স্কুলে যাবে, দে উইল গো টু স্কুল। তাহলে প্রতিটা টেন্সের মতো এই টেন্সের একটি স্ট্রাকচার রয়েছে। প্রথমে কি সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। তাহলে আমি বলতে পারি, আমি সাধারণত ফার্স্ট পার্সনের ক্ষেত্রে ব্যবহার করা হয় শ্যাল এবং বাকি সব ক্ষেত্রে উইল বসে। তাহলে আমি কাজটি করব, আই শ্যাল ডু দ্য ওয়ার্ক। সে কাজটি করবে, হি উইল ডু দ্য ওয়ার্ক। আমরা দুইটি সেন্টেন্সে দেখতে পাচ্ছি যে কাজটা এখনো হয় নাই, ভবিষ্যতে করবে সে। তাহলে সেক্ষেত্রে কি হয় ফিউচার ইনডিফিনিট বা সিম্পল ফিউচার টেন্স। তারপরে 2 নাম্বার ফিউচার
কন্টিনিউয়াস টেন্স। এটা হলো কন্টিনিউয়াস মানে কন্টিনিউ, আমরা দেখেছি যে চলতেছে, চলতে থাকছে আর কি, চলতেছিল পূর্বে। আর এটা কি ভবিষ্যতে কোনো কাজ সংঘটিত ভবিষ্যতে কিছু সময় ধরে চলতে থাকবে, সেক্ষেত্রে কি হয় ফিউচার কন্টিনিউয়াস টেন্স। চলতে থাকবে, শুরু হয়ে কি করবে চলতে থাকবে। এক্ষেত্রে স্ট্রাকচারটা আমরা লিখে নেই, সাবজেক্ট প্লাস সিম্পল ফিউচার টেন্সে ছিল কি শ্যাল উইল, এখানে কি হবে শ্যাল বি অথবা উইল বি। কন্টিনিউয়াস যেহেতু তাহলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কি করতে হবে আইএনজি প্লাস এক্সটেনশন। এক্সটেনশন মানে বর্ধিত অংশ। যেমন আমি বইটি পড়তে থাকবো, সে কাজটি করতে থাকবে, তাহলে আমি বইটি পড়তে থাকবো, একটা বইয়ের কথা বলা হয়েছে। আই তাহলে কি আমি বলছি ফার্স্ট পার্সনের সাথে সাধারণত শ্যাল ব্যবহার করা হয়, বাকি সব ক্ষেত্রে উইল। আই শ্যাল বি, একটা বইয়ের কথা নির্দিষ্ট করে বলেছে, আই শ্যাল বি, তাহলে কি রিডিং দা বুক, সে কাজটি করতে থাকবে অথবা তারা কাজটি করতে থাকবে। হি উইল বি ডুইং the work, he will be doing the work। তাহলে আমরা দেখলাম ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এরপর দেব ফিউচার পারফেক্ট টেন্স। এটা হচ্ছে কি ফিউচার পারফেক্ট টেন্স, ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ে কোনো কাজ হয়ে থাকবে বোঝালে, অথবা একটি কাজের পূর্বে অন্য একটি কাজ সংঘটিত হয়ে থাকে, এইসব ক্ষেত্রে ফিউচার পারফেক্ট টেন্স হয়। এবং যে কাজটি অপেক্ষাকৃত পূর্বে সংঘটিত হয় সেটি হলো ফিউচার পারফেক্ট টেন্স। আর যেটি পরে হয় সেটি হবে হয়তোবা প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট। তাহলে ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ে কোনো কাজ হবে এরকম বোঝালে, অথবা একটি কাজের পূর্বে যদি অন্য একটা কাজ সংঘটিত হয়ে থাকে, তাহলে যে কাজটি পূর্বে সংঘটিত হয় সেটি হয় ফিউচার পারফেক্ট টেন্স, এবং যেটি পরে সংঘটিত হয় সেটি হয় ফিউচার ইনডিফিনিট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন আমি বলতেছি একটা উদাহরণ দিয়ে, আমি বিকাল 4টার মধ্যে বইটি পড়তে থাকবো। আমি বিকাল 4টার মধ্যে বইটি পড়তে, এখানে দুইটি কন্ডিশন রয়েছে। ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ে কোনো কাজ হয়ে থাকবে এরকম বোঝালে, ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ে কোন একটা কাজ হবে এরকম বোঝালে, অথবা ভবিষ্যতে সংঘটিত দুইটা কাজ হবে সংঘটিত হবে, ওই দুইটা কাজের মধ্যে যেটি অপেক্ষাকৃত পূর্বে সংঘটিত হবে সেটি হবে প্রেজেন্ট পারফেক্ট ফিউচার পারফেক্ট, আর অন্যটি হবে ফিউচার ইনডিফিনিট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রথমটা কি ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ে কোনো কাজ হয়ে থাকবে এরকম বোঝালে, তাহলে আমি বিকাল 4টার মধ্যে বইটি পড়া শেষ করবো আর কি। আমি দেখে নিই আগে স্ট্রাকচারটা লিখে নেই, সাবজেক্ট প্লাস shall have oblique will have প্লাস মূল ভার্বের past participle প্লাস এক্সটেনশন, মূল ভার্ব পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন।
তাহলে আমি 2 ঘন্টার আমি বিকাল 4টার মধ্যে বইটি পড়ে শেষ করে থাকবো। তাহলে কি সে বলছে আমি বিকাল 4টার মধ্যে বইটি পড়ে শেষ করে থাকবো। I shall have finished. I shall have finished reading the book by 4 PM. আরেকটা উদাহরণ দিতে পারি, সে আসার আগে আমি ভাত খেয়ে থাকবো। ভবিষ্যতের দুটি কাজের কথা বলা হচ্ছে। সে আসার আগে আমি ভাত খেয়ে থাকবো, সে আসার পূর্বেই আমি ভাত খেয়ে থাকবো। তাহলে অবশ্য ভাত খাওয়াটা আগে হয়েছে, তাহলে কি হবে? I shall have eaten rice before. তাহলে প্রথম অংশটি হয় ফিউচার পারফেক্ট টেন্স, অন্যটি হয় ফিউচার ইনডিফিনিট বা বিফোর হি উইল কাম, অথবা কি দিতে পারে? হি কামস, অথবা ফিউচার ইনডিফিনিট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে আমরা পরেরটা দেখবো এখন। 4 নম্বর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা হচ্ছে ভবিষ্যৎকালের কোনো কাজ কোনো নির্দিষ্ট সময় শেষ হওয়ার পূর্ব পর্যন্ত চলতে থাকলে বোঝালে, অথবা দুটি কাজের মধ্যে একটি কাজ ভবিষ্যতে শুরু হয়ে চলতে থাকবে এগুলো বোঝালে ভার্বের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমরা বলতেছি ভবিষ্যৎকালের কোনো কাজ কোন নির্দিষ্ট সময়ে শেষ হওয়ার পূর্ব পর্যন্ত চলতে থাকবে বোঝালে, অথবা দুটি কাজের মধ্যে একটি কাজ ভবিষ্যতে শুরু হয়ে চলতে থাকবে বোঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একটা উদাহরণ দিলে ভালো ক্লিয়ার হবে। যেমন আমি 2 ঘন্টা ধরে বইটি পড়তে থাকবো, অথবা তারা অনেকক্ষণ ধরে খেলতে থাকবে। তাহলে তার আগে স্ট্রাকচারটা লিখে নেই। সাবজেক্ট প্লাস shall have been অথবা will have been, সংক্ষেপে লিখলাম B1 এর সাথে কি যোগ হবে? আইএনজি যোগ হবে প্লাস এক্সটেনশন। যেমন আমি 2 ঘন্টা ধরে বইটি পড়তে থাকবো। I shall have been reading the book for 2 hours. তারা অনেকক্ষণ ধরে খেলতে থাকবে, ভবিষ্যতে শুরু হয়ে ভবিষ্যতে চলতে থাকবে বোঝালে তারা অনেকক্ষণ ধরে খেলতে থাকবে। তাহলে কি হবে? they will have been playing for long time. তারা অনেকক্ষণ ধরে খেলতে থাকবে, they will have been playing for long time। এটা তাহলে আমাদের কি? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা এগুলো দেখলাম, মোটামুটি সবগুলো টেন্সের ক্লাসিফিকেশন আমাদের শেখা হয়ে গেল। আবার বিস্তারিত বলতেছি, প্রথম থেকে আসি আমরা। তাহলে টেন্স হচ্ছে কোনো কাজ সংঘটিত হওয়ার সময়। এই টেন্স হচ্ছে সময়ের উপর ভিত্তি করে 3 প্রকার ভাগ করা হয়, প্রথমে 3 ভাগে। একটা হলো প্রেজেন্ট টেন্স,
একটা পাস্ট টেন্স আর একটা ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স হচ্ছে বর্তমান কাল, পাস্ট টেন্স হচ্ছে অতীতকাল, ফিউচার টেন্স হচ্ছে ভবিষ্যৎকাল। প্রেজেন্ট টেন্সের মধ্যে 4টি ক্লাসিফিকেশন পড়েছি আমরা। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স, সেখানে স্ট্রাকচারটা থাকে এরকম: সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন, বাকি অংশগুলো। এখানে আমি বলার বিষয় হচ্ছে, যখন আমরা এই প্রেজেন্ট ইনডিফিনিট, তারপরে কি পাস্ট ইনডিফিনিট সাবজেক্ট প্লাস বিটো, তারপরে ফিউচার ইনডিফিনিটে যাব, অক্সিলারি ভার্ব হিসেবে কি রয়েছে আমাদের সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবং পরেরটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমাদের প্রেজেন্ট টেন্সে অক্সিলারি ভার্ব রয়েছে এম, ইজ এবং আর। মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ। পাস্ট টেন্সে রয়েছে ওয়াজ, ওয়্যার, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ। তারপরে ফিউচার টেন্সে রয়েছে শ্যাল বি, উইল বি এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ। তবে এই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে, যখন আমাদের কন্টিনিউয়াস টেন্স হয় মূল ভার্বের সাথে অবশ্যই আইএনজি যোগ করতে হয়, এবং যখন আমরা পারফেক্ট টেন্সে যাব তখন বি3 হয়। যখন পারফেক্ট কন্টিনিউয়াস যাব তখন আমার পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্বটা থাকে সাথে বিন বসাতে হয় এবং মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। এই বিষয়টা বলার জন্য আমি প্রথমে রিভিউ করলাম। এখন আমরা দেখব ফিউচার টেন্সের উপরে যে এক্সারসাইজগুলো রয়েছে। তাহলে সিম্পল ফিউচার, FUTUR, সিম্পল ফিউচার হচ্ছে এক্সারসাইজে, তারপরে ফিউচার কন্টিনিউয়াসে, এটারও এক্সারসাইজ এ, ফিউচার পারফেক্ট এক্সারসাইজ এ। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য তোমাদের বইতে কোনো এরকম এক্সারসাইজ নেই, তার জন্য আমিও দিলাম না। তোমরা এই এক্সারসাইজগুলো প্র্যাকটিস করবে এবং আগামী ক্লাসগুলোতে আমি তোমাদের এই এক্সারসাইজগুলোর সলিউশন করে দিব, মানে সমাধান করে দেবো এক্সারসাইজ, প্রত্যেকটা এক্সারসাইজের আমি চেষ্টা করব সলিউশন করে দেওয়ার। প্রথম দিন প্রেজেন্ট টেন্সের করব, যেগুলো প্রতিটার 4টা প্রকারভেদের যে এক্সারসাইজ দিয়ে আছে 4টা করব। পরের দিন পাস্ট টেন্সে, তারপর ফিউচার টেন্সে। তোমরা রেডি হয়ে থাকবে এবং এই ক্লাসগুলো আমার উত্তরের সাথে মিলিয়ে দেখবে। আমি যথাসম্ভব চেষ্টা করব যাতে সঠিক হয়। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।